হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করব। তোমাদের যে 4 নাম্বার সেমিস্টার ইতিমধ্যেই শুরু হয়েছে, যেহেতু তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই 4 নাম্বার সেমিস্টার থেকে তোমাদের কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে এবং কোন কোন টপিক থেকে কত নাম্বার থাকবে তার বিস্তারিত আলোচনা আজ আমি তোমাদের পরিবেশন করব। তোমাদের উচ্চ মাধ্যমিকের আমি শুধু রাষ্ট্রবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নই আপলোড করে থাকি তা নয়, এর পাশাপাশি তোমরা বাংলা থেকেও সমস্ত প্রশ্ন আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাই আমার এই চ্যানেলটিকে তোমরা ফলো রাখবে। তোমাদের আজ আমি রাষ্ট্রবিজ্ঞানের 4th সেমিস্টারের যে বিস্তারিত টপিকগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকগুলো তোমাদের বলে দেব এবং সেই টপিকগুলোর বাইরে তোমরা একটি পড়াও লিখবে না। এই টপিকগুলো যদি ভালো করে এখন থেকে প্রিপারেশান নাও, পড়াশোনা শুরু করো এবং কভার করো, তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এবং প্রত্যেকটি প্রশ্নের ভিডিওই তোমরা আমার এই চ্যানেলে পেয়ে থাকবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করে আজকের মূল আলোচনা। দেখো, তোমাদের 4 নম্বর সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের যে প্রথম টপিকটি রয়েছে সিলেবাসে, সেটি হলো আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা, রাজনৈতিক মতবাদ। এখান থেকে তোমাদের পড়তে হবে একটি শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন পড়তে হবে, সংজ্ঞা পড়তে হবে ও মৌলিক বৈশিষ্ট্য পড়তে হবে। কার কার? বাস্তববাদ, আদর্শবাদ, উদারনীতিবাদ, মার্ক্সবাদ। এই যে এগুলো আমি বললাম এক একটি টপিক, তোমাদের বাস্তববাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য পড়তে হবে, আদর্শবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য পড়তে হবে, উদারনীতিবাদের বৈশিষ্ট্য পড়তে হবে, মার্ক্সবাদ কাকে বলে, মার্ক্সবাদের বৈশিষ্ট্যগুলি পড়তে হবে। এগুলো তোমরা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে থাকবে। এবার 2 নাম্বার যে অধ্যায় রয়েছে সেটি দেখে নাও, মুখ্য আঞ্চলিক সংগঠন। এখান থেকে তোমাদের যে যে টপিকগুলো পড়তে হবে সেগুলো হলো ইউরোপীয় ইউনিয়ন, এটি পড়তে হবে তোমাদের, সার্ক পড়তে হবে, আসিয়ান পড়তে হবে। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, আসিয়ান। এই 3টি টপিক রয়েছে। এই 3টি টপিক ভালো করে কভারেজ করলেই তোমরা এখান থেকে যে প্রশ্ন আসুক না কোনো পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। এবারে তোমাদের 3 নাম্বার যে বিশ্বায়ন চ্যাপ্টার রয়েছে, সে বিশ্বায়ন চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে দেখে নাও। বিশ্বায়নে তোমাদের সংজ্ঞা পড়তে হবে, বৈশিষ্ট্য পড়তে হবে, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ফলাফল পড়তে হবে বিশ্বায়নের। ভারত এবং বিশ্বায়ন একটি বিশ্লেষণ, এটিও তোমাদের পড়তে হবে। তাহলে বিশ্বায়ন থেকে মোটামুটি এগুলো পড়লেই তোমরা একটি বড় প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবারে 4 নম্বর টপিক থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো দেখে নাও। 4 নম্বর টপিক রয়েছে তোমাদের ভারত সরকারের বিভাগসমূহ। এখান থেকে তোমাদের পড়তে হবে ভারতের শাসন বিভাগ। তাহলে শাসন বিভাগের কি কি পড়তে হবে দেখো, ক্ষমতা, কার্যাবলী পড়তে হবে। কার কার? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, স্থায়ী কার্যনির্বাহী হিসাবে আমলাতন্ত্র, এগুলো তোমাদের ক্ষমতা ও কার্যাবলী পড়তে হবে। এগুলো রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী, মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, এই 4টে যে বললাম, এই 4টে যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবারে তোমাদের যে টপিক রয়েছে ভারতের আইন বিভাগের গঠন ও কার্যাবলী, এখান থেকে তোমাদের পড়তে হবে লোকসভা পড়তে হবে, রাজ্যসভা পড়তে হবে আর বিধানসভা পড়তে হবে। এই 3টি সভার গঠন ও কার্যাবলী তোমাদের পড়তে হবে। তার পাশাপাশি তোমাদের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী, এই প্রশ্নটিও তোমাদের দেখে রাখতে হবে। এবারে আরও একটি টপিক রয়েছে দেখো, ভারতের বিচার বিভাগ গঠন ও এখতিয়ার। এখান থেকে সুপ্রিম কোর্ট পড়তে হবে তোমাদের, হাইকোর্ট পড়তে হবে, জনস্বার্থ মামলা পড়তে হবে, ক্রেতা আদালত পড়তে হবে।
তো এই টপিক থেকে তোমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং ক্রেতা আদালত এই তিনটে যদি তোমরা পড়ো, এই তিনটে থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবে। 5 নম্বর অধ্যায়টি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আর অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো 5 নাম্বার টপিক থেকে তোমাদের কোন কোন বিষয়গুলি পড়তে হবে। 5 নাম্বার টপিকটি হলো তোমাদের ভারতের সমসাময়িক নাগরিক সমাজের আন্দোলন। এখান থেকে তোমাদের পড়তে হবে নাগরিক সমাজের আন্দোলন, ধারণা ও গুরুত্ব। নর্মদা বাঁচাও আন্দোলন পড়তে হবে তোমাদের, চিপকো আন্দোলন পড়তে হবে। তো আমি তোমাদের 5 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সাজেস্ট করব নর্মদা বাঁচাও আন্দোলন আর চিপকো আন্দোলন। এই দুটো আন্দোলন যদি তোমরা পড়ো তাহলে তোমাদের এখান থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবে। এবারে 6 নম্বর অধ্যায়টি দেখো, সংবিধান সংশোধন ও স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা। এখান থেকে তোমাদের পড়তে হবে সংবিধান সংশোধনের পদ্ধতি, বিশেষ করে 368 নম্বর ধারাটা পড়তে হবে। 73 নম্বর সংশোধনীতে পড়তে হবে তোমাদের গ্রামীণ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার গঠন, কার্যাবলী এবং আয়ের উৎস, এগুলি তোমাদের দেখে রাখতে হবে। এবারে 74 নম্বর যে 74তম সংশোধনী হয়েছে, সেখানে তোমাদের পড়তে হবে শহরের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, পৌরসভা ও পৌর নিগম গঠন, কার্যাবলী এবং আয়ের উৎস। এবারে তোমাদের নাম্বার বিভাজন বা নাম্বার প্যাটার্ন, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে তার একটা তালিকা তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রথম অধ্যায় থেকে তোমাদের না থাকবে 2 মার্কের একটি প্রশ্ন, 2 + 6 = 8। তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাদের 8 নাম্বার থাকবে। দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 2 + 4 = 6, তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 6 নাম্বার থাকবে। তৃতীয় অধ্যায় থেকে থাকবে 6 নাম্বার। আর চতুর্থ অধ্যায় থেকে থাকবে দেখো 2 + 6 = 8 নাম্বার। আর পঞ্চম অধ্যায় থেকে থাকবে 2 + 4 = 6 নাম্বার থাকবে। আর ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের 2 + 4 = 6 নাম্বার থাকবে। তাহলে তোমাদের যে 6টি অধ্যায়, সেই 6টি অধ্যায় থেকে মোট কত নাম্বার থাকবে? 40 নাম্বার। এই 40 নাম্বারের বড় প্রশ্নে তোমাদের পরীক্ষা দিতে হবে। দেখো প্রথম অধ্যায় থেকে 8 নাম্বার থাকছে, দ্বিতীয় অধ্যায় থেকে 6 নাম্বার, তাহলে 8 × 6 = 14, তৃতীয় অধ্যায় থেকে 6 তাহলে 20, চতুর্থ অধ্যায় থেকে 8 = 28, পঞ্চম অধ্যায় থেকে 6 = 34, ষষ্ঠ অধ্যায় থেকে 6 = 40। এই মোট 40 নাম্বারের চতুর্থ সেমিস্টারে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দিতে হবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।